একজন সাধারণ মানুষকে কিভাবে এদিকে নিয়ে আসা যায় তার প্রসেস গুলো আমরা জানবো, এবং মহাজনগণ যে সমস্ত প্রসেস চালিয়ে গেছেন সে বিষয়গুলো আমরা জানবো। আপনারা সঙ্গে থাকুন। এখন দেখুন, আগে বুঝতে হবে প্রত্যেকটা মানুষ সে যা করছে ঠিকই করছে, এতটুকু যে ভুল করছে সে নিজে থেকে যতক্ষণ না বুঝবে ততক্ষণ সে সেটাকে ত্যাগ করবে না, ছাড়বেও না। ঠিকই করছে, এতটুকু ভুল করছে, তাকে বোঝানো যাবে না, মেরে পিটে তাকে শেষ করে দেবে, তবুও সে নিজে থেকে বুঝবে না যে আমি যা করছি ভুল করছি। কখন বুঝবে? ভুগে ভুগে তার কর্মফল অনুযায়ী, তার কর্মফল মন বুদ্ধি অহংকারে যার সঞ্চিত আছে সেটা যতক্ষণ না ভুগে ভুগে শেষ হবে ততক্ষণ সে নিজে বুঝতে পারবে না যে না, আমি যেটা করছিলাম ভুল করছিলাম। কখন বুঝবে? যখন তার কর্মফলটা শেষ হবে ভুগে ভুগে, তখন সে বুঝবে। তখন তো শেষ, তখন তার করার কিচ্ছু নেই। একেবারে আমরা অঙ্কের হিসাবে আগাবো, কিভাবে কারোর পরিবর্তন করা যায়। যদি কারোর ওই ভোগের আগে কর্মফলটা ক্ষয় করা যায়, তখন সে বুঝতে পারবে আমি যেটা করছিলাম এটা ঠিক করছিলাম না, ভুলটা ভুল বুঝতে পারবে, তার আগে বোঝা যাবে না। প্রথম টিপস, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ হরিদাস ঠাকুরের দ্বারা মহাপ্রভু যেটা শুরু করেছিলেন, কি লক্ষ্মীরা যখন এসেছিলেন, লক্ষ্মীরা যখন হরিদাস ঠাকুরের চরিত্র নষ্ট করার, চরিত্রে কলঙ্ক লেপন করার জন্য এসেছিলেন, আপনারা সব জানেন, সেখানে তিনি বলে দিয়েছেন যে যৌনক্রিয়া করতে চায় এবং নির্জনে একাকী পুরুষকে এবং তার যৌনাঙ্গ দর্শন করিয়ে উত্তেজিত করতে চাইছিলেন। হরিদাস ঠাকুর কি বলেছিলেন? বেশ্যা, দুশ্চরিত্রা, বেরো, দূর বলেছিলেন। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। স্টাইলটা দেখুন, তাকে তিনি কিচ্ছু বললেন না। তাকে যৌনাঙ্গ দর্শন করিয়ে তার চরিত্র নষ্ট করতে চাইছে, তাকে যৌন সঙ্গের লোভ দেখিয়েছে নির্জনে, কিন্তু তিনি তাকে কিচ্ছু বললেন না। ঠিক তেমনই আমরাও বুঝতে পারবো যারা খারাপ, এরা তাদেরকে আমরা এইভাবে খারাপ বলে দূরে সরিয়ে রাখবো না। স্টাইল। এবারে ভালো ডাক্তারের কাছে যদি রোগী যায়, শত্রুকে, ডাক্তারের শত্রুকে রোগীটা না রোগটা? রোগটা। ডাক্তারের শত্রুকে রোগটা, রোগীটা তো নয়। হরিদাস ঠাকুর জানলেন এই যে লক্ষ্মীরা এ আমার গোবিন্দের সন্তান, লক্ষ্মীরা এ আমার গোবিন্দের সন্তান, এর মধ্যে যে বেশ্যাবৃত্তি আছে, খারাপ প্রবৃত্তি, রোগ, এটা আমার শত্রু। কিন্তু যদি রোগ কারোর পেটে হয়, মুখে হয়, নাকে হয়, চোখে হয়, হাতে পায়ে হয়, রোগী সে নিজের রোগটা বুঝবে এবং রোগ নিরাময়ের জন্য চিকিৎসালয়ে যাবে। কিন্তু রোগ যদি কারোর মাথায় হয়, তাকে বোঝানো যাবে ও পাগলা, বোঝানো যাবে ও পাগলা। তাকে যদি পাগলা বলা যায়, কি বলবে? তুই পাগলা, তোর বাপ পাগলা, তোর 14 পুরুষ পাগলা, ও সারা জীবন উলঙ্গ হয়ে ঘুরছে, ও একবারে ফিট। আমি আপনাদের বোঝাতে চাইছি, যদি কারোর রোগ, ব্রেনে রোগগ্রস্ত হয়, তাকে বোঝানো যাবে না সে রোগী। তো সে রোগী বোঝানো যদি না যায়, চিকিৎসার জন্য যাবে কেন? আজকে জগতের প্রতিটা জীব, তাদের এই যে কর্মফলটা সংক্রমিত হয়ে আছে মনে, বুদ্ধিতে, অহংকারে, ব্রেনে, ফলে তাকে বোঝাতে পারবেন না সে যেটা করছে ভুল করছে। তাহলে কি হবে? ওকে পাগলা বলা যাবে না, এই যে খারাপ কাজ করছে ওকে বলা যাবে না, এবং যেটা করলে ভালো হবে সেটাও করবে না। লক্ষ্মীরার এই প্রবৃত্তি দেখে হরিদাস ঠাকুর বুঝতে পারলেন এর এই কুপ্রবৃত্তিটা সৃষ্টি হচ্ছে এর কর্মফলের স্টক থেকে। তাহলে সেখান থেকে কর্মফলটাকে যদি না ক্ষয় করা যায়, এটা ব্রেনে যেহেতু আছে, এই হরিভজন করবে না, অথচ এর কল্যাণ করতে হবে। কি করে? ভালো ডাক্তারের কাছে যখন রোগী যায় তখন কি করা হয়? ভালো ডাক্তার, ধরুন একটা ছোট্ট ছেলে এসেছে, তাকে ইঞ্জেকশন দিতে হবে, ডাক্তার তার সামনে ইঞ্জেকশনের সিরিঞ্জ বের করে না, কি করে? তাকে একটা খেলনা দিয়ে দেয় বা ক্যাডবেরি দিয়ে দিল। সেই ক্যাডবেরি বা খেলনা নিয়ে ছেলেটা মেতে আছে, ওদিকে মেতে আছে, তার ফাঁকে কখন ইঞ্জেকশনের সিরিঞ্জ রেডি করে পুশ করে দিয়েছে, লাগছে, মানে তখন দেওয়া হয়ে গেছে। ঠিক তেমনই
হরিদাস ঠাকুরও করলেন কি, সেই ভালো ডাক্তার তো তিনি সদ্বৈদ্য, তো ভবরোগের বৈদ্য, তিনিও দেখলেন এর সামনে কিছু বলা যাবে না, একে যে ইঞ্জেকশন দিচ্ছি একে বুঝতে দেওয়া যাবে না, একে একটা লোভ দিয়ে দিতে হবে। কি লোভ দিলেন? তুমি আমার সঙ্গ করতে চাইছো, আমি তোমাকে অঙ্গীকার করব। ঠিক এই ভাষায় চৈতন্য চরিতামৃত বলা আছে, আমি তোমাকে অঙ্গীকার করব, কিন্তু আমি তো 3 লক্ষ নামের সংকল্প করেছি, সেই 3 লক্ষ নামের যে সংকল্প হয়েছে সেটা এখনো পূর্ণ হয়নি, পূর্ণ হলেই তোমাকে অঙ্গীকার করব। হরিদাস ঠাকুর জানতেন যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, এর যত রোগ আছে ভেতরে কর্মফল, সেটা হরিনাম না করলেও শুনলে কল্যাণ হবে, কিন্তু এ বসে শুনবে না। কিন্তু যদি লোভ দেখাই বসে থাকবে, এ কোথাও যাবে না, কিন্তু বসে থাকলে কি হবে? কানে আঙুল দিয়ে কি বসবে? কান খোলা রাখবে। আর আমি তো বলেছি হরে কৃষ্ণ মহামন্ত্র করতে আমার বাকি আছে, তাই আমি উচ্চ ঈশ্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র যখন কীর্তন করব, আমার মুখ থেকে যখন সেই হরে কৃষ্ণ মহামন্ত্র শব্দ ব্রহ্ম রূপে যখন তরঙ্গ রূপে এই লক্ষ হীরার কর্ণকুহর দিয়ে মরমে প্রবেশ করবে না, তখন ভেতরে গিয়ে যখনই কর্মফল ক্ষয় করে দেবে, এর আগে পর্যন্ত যা করছিলাম ঠিক করছিলাম, এতটুকু ভুল করছি না, কেন যৌবন আছে ভোগ করে নিতে হবে, এরা যৌবন গুলোকে নষ্ট করছে, কিন্তু এখন যখনই কর্মফল ক্ষয় হয়ে গেল, ভেতরে একটা অনুশোচনা কাজ করছে, ঠিক করছি তো? দেখবেন এগুলো আমাদের হয়, যখন সাধু সঙ্গে ভগবানের কথা শুনতে এসেছি, ধামে গেছি, তখন ভেতরে একটা অনুশোচনা হয়, যা করছিলাম ঠিক করছি কি? অনুশোচনা আরম্ভ হয়ে গেছে। আবার যখন নাম ব্রহ্ম তার কর্ণকুহর দিয়ে প্রবেশ করছে, আরো কর্মফল ক্ষয় হয়ে যাচ্ছে, তখন একবার নিশ্চিত যে না, যেটা করছি মনে হয় ঠিক করছি না। আরো যখন নাম কর্ণকুহর দিয়ে মরণে প্রবেশ করছে, আবার মনে হচ্ছে যে না না, এটা আমি ভুল করছি। তারপরে সেই নিজের কাজের নিজের স্বভাবের দোষ দেখতে পাচ্ছে, তাতে ধীরে ধীরে বিরক্তি আসছে। 3 দিন নাম শ্রবণ করার পরে হরিদাস ঠাকুরের চরণে পড়ে গেলেন, প্রভু আপনার সর্বনাশ করতে এসেছি, আপনি আমাকে ক্ষমা করুন। এই পরিবর্তনটা যদি ভারত সরকারের কারাগারে তাকে রাখা হতো, 100 বছরও যদি রাখা হয়, চরিত্রের পরিবর্তন করতে পারত কি? তাই আপনাদের অনুরোধ করব, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে পরিক্রমা, এটা প্রচুর প্রচুর কল্যাণ করে, প্রচুর কল্যাণ করে। আমি যেখানে যেখানে পাঠে যাই, সেখানে তাদেরকে বিশেষ করে কার্তিক মাসে পরিক্রমার জন্য লোককে উদ্বুদ্ধ করি। কেননা অন্যান্য মাসে পরিক্রমা করলে যা ফল হবে, কার্তিক মাসে ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে পরিক্রমা করা যায়, তার 1 লক্ষ গুণ ফল হবে। আর এই শব্দ ব্রহ্ম যত পশু পাখি কীট পতঙ্গ, যত অহিন্দু হিন্দু যত লোক আছে, যত জীবের কর্ণকুহর দিয়ে মর্মে প্রবেশ করবে, তত জীব তারা কর্মফল ক্ষয় হয়ে, তাদের যত কর্মফল ক্ষয় হবে, তত তাদের ভগবত কথা ভালো কাজ করার ইচ্ছা হবে, তত তার ভেতর থেকে খারাপ কাজ করার ইচ্ছা কমবে। এইভাবে জগতের প্রচুর কল্যাণ হতে পারে। আজকে দেখুন আপনাদের এই পরিক্রমার জন্য এলাকার লোকের ভগবত ভজন করার টেন্ডেন্সি ধীরে ধীরে বাড়ছে। আজকে দেখুন, যখন স্বামী মহারাজ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ যখন বিদেশে গেলেন, আমেরিকার সেনা প্রধানের সঙ্গে সেখানে কথা হলো, তিনি বলছেন, একেবারে টপ সেনা প্রধানের সঙ্গে কথা হচ্ছে, অন্য কারোর সঙ্গে না, বলছেন আপনার এখানে সেনাদের কাজ কি? অপরাধ দমন করা। বলছেন আপনার এখানকার লোকের অপরাধ করার টেন্ডেন্সি, প্রবণতাটাই আমি পাল্টে দেব। বলে সম্ভব নাকি? যদি প্রবণতা পাল্টে দেওয়া যায়, তাহলে তো আমার এই সমস্ত প্রশাসনের এত ব্যস্ত হতে হবে না, এত কাজ থাকবে না, আমাদের লোকে যদি সৎ হয়ে যায়। বলছে আমি সেটাই পাল্টে দেবো। কি করতে হবে আমাকে? বলছেন আমাদের 2 ভাবে সহায়তা করতে হবে। কিভাবে? 2 ভাবে। আমাদের সব ভক্তরা হরে কৃষ্ণ মহামন্ত্র করে র্যালি করবে, পরিক্রমা করবে, আপনাদের প্রশাসন তাকে বাধা না দিয়ে সহায়তা করবে। বলে হ্যাঁ, সেটা তো করা যেতেই পারে। আর কি করবে? আমাদের ভক্তরা সব প্রসাদ বিতরণ করবে। এই প্রসাদ যখন বিতরণ করবে, আপনাদের প্রশাসন একটু সহায়তা করবে। হ্যাঁ, প্রসাদ খাবার দেবে তো দেওয়া যেতেই পারে। কিন্তু ওই যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, জানেন এই বিদেশি যারা, তারা কৃষ্ণ জানে না, রাম জানে না, কিচ্ছু জানে না। না জানলেও এরা তো আমার গোবিন্দের সন্তান,
প্রত্যেকটা মানুষের মধ্যে কৃষ্ণ প্রেম চাপা পড়ে আছে, কর্মফল দ্বারা চাপা পড়ে আছে। সেই কর্মফল দ্বারা চাপা যে আবরণটা একমাত্র সারাতে পারে ভগবান, আর ভগবানের নাম, ভগবানের প্রসাদ। তাই তিনি কি করলেন, ওই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে আরম্ভ করলেন, প্রচার করতে আরম্ভ করলেন। সেই নাম রূপ শব্দ ব্রহ্ম যখন তাদের কানের মধ্যে ঢুকে প্রবেশ করে তাদের কর্মফল ক্ষয় করে দিল, ভেতর থেকে তাদের সেই কৃষ্ণ প্রেম যা চাপা পড়েছিল সেটা প্রকাশ পেল। আর আমার সঙ্গে আপনারা বলুন, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতান রাজন বিশ্বাস নৈব জায়তে। এক্ষুনি প্রসাদ দেওয়া হচ্ছে না, এখানে কি বলা হলো, মহাপ্রসাদে আর গোবিন্দে একই বস্তু, নাম ব্রহ্মণি একই বস্তু। তাহলে কি ভগবান আর ভগবানের প্রসাদ সমান? তাহলে আপনি যদি কারো চরিত্রে পরিবর্তন করতে চান, খবরদার সেই যে খারাপ কাজ করছে, আপনি যদি কারোর অ্যাটিটিউড বা তার চরিত্র মনোভাব পরিবর্তন করতে চান, প্রত্যেকের খারাপ মনোভাব গুলো আসছে তার ভেতরের কর্মফলের স্টক থেকে, সেখানে ক্ষয় করতে হবে। তাহলে আপনি কি করবেন, তাকে তার দোষটা ধরবেন না। তুমি যে খারাপ কাজ করছো বা আপনি যে খারাপ কাজ করছেন, আপনি খারাপ বুঝতে পারছেন, তাকে বলবেন না সে খারাপ খারাপ কাজ করছে। কি করবেন, আপনি একটু মহাপ্রসাদ নিয়ে তাকে খেতে দেবেন। সে হরিনাম করবে না, হরিনাম করতেও দেবে না, হরিনাম শুনবে না, শুনতে যেতে দেবে না, ভাগবত ধামে যাবে না, ভাগবত ধামে যেতেও দেবে না, সে পাঠ করবেও না, পাঠ শুনবেও না। কিন্তু যদি একটু প্রসাদ নিয়ে যান, যেখানে শুদ্ধভাবে ভগবানের ভক্তের দ্বারা রান্না হয়ে ভগবানকে শুদ্ধভাবে ভোগ নিবেদন করা হবে, একটু মহাপ্রসাদ, সেই প্রসাদ একটু চেয়ে চেয়ে বা যে কোনো ভাবে আপনার পাঠ থেকেও নিয়ে যান, বাড়িতে নিয়ে গিয়ে তাকে একটু খেতে দিন, সে খাবে, উত্তম প্রসাদ দেখে খাবে। তাহলে মহাপ্রসাদে গোবিন্দে ভেতরে কে যাচ্ছে, প্রসাদ নয় গোবিন্দ যাচ্ছে। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু আর একটা কথা বলেছেন, কি বলেছেন, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। বলুন, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তাহলে কি বললেন, কৃষ্ণ কার সমান, সূর্যের সমান, আর মায়া কার সমান, অন্ধকারের সমান। তাহলে যেখানে সূর্য থাকবে সেখানে অন্ধকার থাকতে পারে, নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি আপনি প্রসেসটাকে কি করছেন, মহাপ্রসাদ বাড়িতে দিচ্ছেন, যে আপনাকে সহ্য করতে পারে না, যে আপনার ভগবানের সেবা আপনাকে করতে দেয় না, বিরোধিতা করে, তাকে চরিত্রে পরিবর্তন করার জন্য আপনি তাকে ওই দোষ ধরবেন না, তাকে ভুল বলবেন না, সে খারাপ করছে বলবেন না, একটু প্রসাদ নিয়ে গিয়ে দেবেন, সে খাবে। তার মুখে প্রসাদ নয়, কে ঢুকছে, ভগবান। মহাপ্রসাদে গোবিন্দে, তাহলে ভগবান কার সমান, সূর্যের সমান। আর ভেতরে যে তার কর্মফল আছে কার সমান, অন্ধকারের সমান। যে মহাপ্রসাদ রূপ সূর্য যদি ভেতরে প্রবেশ করলো আর অন্ধকার ভেতরে থাকবে, কর্মফল সেটা ক্ষয় হয়ে যাবে। আপনি যার চরিত্রে পরিবর্তন করতে চান, প্রসাদ একটু কষ্ট করে বয়ে বয়ে খাওয়ান, দেখবেন 6টা মাস যদি বয়ে খাওয়াতে পারেন, ও আপনাকে বলবে, দিদি আমি বাঁচা একাদশী গুলো করবো, একটু বলো না কবে হয়। এই পরিবর্তন আপনি করতে পারতেন। কৌশল নিতে হবে, ওই বাদ বিবাদ করে কাজে আগালে আপনি ভগবানের ভক্ত তৈরি করতে, আমার কথা বুঝতে পারছেন? তাহলে কি করবেন, একটু প্রসাদ নিয়ে যাবেন, উত্তম উত্তম প্রসাদ পেলে একটু নিয়ে যাবেন, পরমান্ন বলুন, মিষ্টান্ন বলুন, যা কিছু উত্তম প্রসাদ একটু নিয়ে গিয়ে তাকে দিলেন। আপনি না কাজ করতে পারলেও প্রসাদ সেখানে সেই কাজটা হাসিল করবে। তাই ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি করলেন কি, কাউকে বলবেন না যেন আমি নিজে একবারে মানে বৈষ্ণব বিদ্বেষী ছিলাম। তো আমার ঘরে আমার এক ছাত্রী, সে প্রথমে আশ্রিত হয়েছিল, তার নাম হয়েছে রোহিণী। তো আমার সঙ্গে, আমি যেহেতু ধর্ম বিষয়ে শাস্ত্র পড়তাম, বাদ বিবাদ প্রচুর হতো। এই সমস্ত খাওয়া ছাড়তে পারবো, তুই যাই বলিস না কেন, তো অনেক বাদ বিবাদ হতো।
কিন্তু ও করতো কি, ওদের গাভী মাতা ছিল আমাদের বাড়িতে, ছেলের জন্য দুধ দিতে আসতো, আর আমার স্ত্রীর কাছে একটু প্রসাদ দিয়ে যেত। এবারে প্রসাদ আমি খেতাম। তো আমি কি তখন বুঝতে পেরেছি প্রসাদ মানে ওখানে ভগবানের প্রতিনিধি, ভগবান নিজে আসছেন, এসে আমার এইরকম কল্যাণ করার জন্য আমার প্রসাদ রূপে পেটে ঢুকে আমার কর্মফল ক্ষয় করে দিয়ে আমার এই হাল করবে? আমি তখন বুঝতে পেরেছিলাম। কি বলছি বুঝতে পারছেন? একেবারে জ্বলন্ত উদাহরণ, একেবারে জ্বলন্ত। কিন্তু খবরদার তার দোষ তাকে বলবেন না, একটু প্রসাদ নিয়ে যাবেন। স্বামী মহারাজ আজকে দুটো প্রসেস চালিয়েছিলেন বলে যারা গৌর বোঝে না, কৃষ্ণ বোঝে না, জগন্নাথ বোঝে না, রাম বোঝে না, হিন্দু ধর্মের কিচ্ছু বোঝে না, তারা পর্যন্ত সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে দাদর সঙ্গে তিলক ধারণ করে আর আপনাদের শাড়ি ধুতি সেগুলো পরে কণ্ঠে তুলসী মালা নিয়ে আর নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল করে তাদের রাজপথে, আপনাদের রাজপথে কীর্তন করছে নাকি? এটা কে করেছেন? ভগবানের প্রসাদ, ভগবানের নাম, ভগবানের ভক্ত। কি বলছি বুঝতে পারছি? তাহলে স্টাইলটা বুঝতে পেরেছেন? যদি প্রথম স্টাইলটা কি হলো, আপনি যার পরিবর্তন করতে চাইছেন আপনি কি করবেন? আপনি একটু বাড়িতে বসে একটু জোরে জোরে কীর্তন করবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে স্টাইলটা কি বুঝতে পেরেছেন? জোরে জোরে কীর্তন করবেন। এখন দেখুন বিপদও আছে। কিরকম দেখুন, জোরে কীর্তন করলে বিপদের সম্ভাবনাও আছে। আমি যেখানে যেখানে পরিক্রমা করতে যাই, মানে পাঠে যাই, তাদের পরিক্রমা করতে উদ্বুদ্ধ করি এবং খবর নিই কেমন হচ্ছে। প্রভু প্রথমে পরিক্রমা শুরু করেছিলাম 23 জন, তারপরে 37 জন, তারপরে 40 জন, তারপরে 60 জন, 67 জন হয়েছে। ভালো, খুব আনন্দ। যত এলাকার কল্যাণ হবে তত আনন্দ। কিন্তু প্রভু একটা বাড়ির কাজ দিয়ে গেলে না, তারা দামি দামি গালাগালি দেয়, বুঝুন। এবারে তারা তো ওই সমস্ত নাম, ভোরবেলা তার ঘুমটা একটু ভালো হয়, ওই সময় যদি ঘুম ভাঙানো যায় কি গালাগালি দেবে না? কি করব প্রভু? আমি তখন বললাম, দেখুন পাগলাগারদের যে ডাক্তার, ছোট ডাক্তার, ও যদি পাগলাগারদের ডাক্তারের মানে পাগলাগারদের যারা পেশেন্ট, পাগলাদের গালাগালি শুনে ও যদি ট্রিটমেন্ট ত্যাগ করে দেয়, ওর বড় ডাক্তার ওকে আর কাজে রাখবে? রাখবে না। আরে ওরা তো স্বভাব ওটা গালাগালি দেবেই। তার গালাগালি শুনে যদি কেউ ডাক্তারি ছেড়ে দেয়, তাহলে তার বড় ডাক্তার তাকে কাজে রাখবে। ঠিক তেমনই আপনার বড় ডাক্তার গুরুদেব গৌর সুন্দর নিত্যানন্দ প্রভু, আপনারা যদি গালাগালি খেয়ে পালিয়ে এসে চিকিৎসা ছেড়ে দেন, তাহলে আপনাকে আর কাজে রাখবে? তাহলে কি করতে হবে? ওখানে একটু জোরে হরিনাম করতে হবে। তাকে বললাম, দেখুন এই যে আপনাদের জানবেন, যদি কোথাও ঘা হয়, কাটা ঘা বা যে কোনো ঘা, যখন শুকোবার মুখ হয়, যখন ভালো হওয়ার সারার মুখ হয়, তখন একটু কুটকুট করে নাকি? কুটকুট করে, মিসমিস করে নাকি? আমি বললাম আপনার নাম শুনে ও সারার লক্ষণ হচ্ছে কুটকুট করছে, মানে ও রোগ ভালো হচ্ছে। আপনার জোরে নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল করে কীর্তন করছে। এগুলো হচ্ছে রোগ সারার লক্ষণ। কুটকুট করছে মানে, একটু কুটাচ্ছে মানে রোগ সারার লক্ষণ। তাহলে প্রথম টিপসটা কি হলো? একটু জোরে হরিনাম করবেন। দ্বিতীয় টিপসটা কি হলো? একটু প্রসাদ তাকে দেবেন। আমি শেষে একেবারে মহাপ্রভুর দেওয়া শ্রেষ্ঠ টিপসটা দিয়ে যাব, তার আগে 3 নাম্বার টিপস আলোচনা করি নাকি? এখন দেখুন, এক রাজ্যে তিল ফুলের চাষ ছিল। তো এক দেবী তার সেই তিল ফুল চয়ন করতে এসে আর দেবীর পা মাটিতে ঠেকে যায়। দেবীর লক্ষণ হচ্ছে, দেব দেবতার লক্ষণ হচ্ছে তাদের পা মাটিতে ঠেকবে না, আর চোখের পলক পড়বে না, তাদের পরছাই পড়ে না। কেন পা মাটিতে ঠেকে না? যদি কারোর দেহেতে
পাপ সংক্রমিত হয়ে যায়, তাহলে সেই দেবতা আর ওই পাপ যতক্ষণ না স্খলন করবে ততক্ষণ দেবী ধামে অর্থাৎ স্বর্গে ফিরে যেতে পারে না। তাহলে পৃথিবীবাসী আমাদের করা পাপে পৃথিবী লিপ্ত হয়ে আছে। এই পৃথিবীতে কোনো দেবদেবতায় যদি পা দেয়, সঙ্গে সঙ্গে তার শরীরে পাপ সংক্রমিত হয়ে যাবে, আর সেই পাপ নিয়ে তিনি দেবী ধামে ফিরে যেতে পারেন না। ওই দেবী তিনি তিলফুল চয়ন করতে গিয়ে আর পা মাটিতে টেকে গেল, আর পাপ সংক্রমিত হয়ে গেছে, আর তিনি দেবী ধামে যাওয়ার যোগ্যতাটা হারিয়ে ফেলেছেন, যেতে পারছেন না। এই খবর যখন রাজা পেলেন, তিনি উন্নয় বিনয় করে এসে প্রণাম করে বলছেন, হে দেবী, আপনার আমি কি পরিষেবা করতে পারি? বলছে, দেখো বাবা, তোমার রাজ্যের ওই বাগানে আমি তিলফুল চয়ন করতে এসেছিলাম, পা মাটিতে থেকে গেছে, তোমাদের করা পাপে পৃথিবী সংক্রমিত হয়ে আছে, ওই পাপ স্পর্শ দোষে আমার শরীরে সংক্রমিত হয়েছে, ওই পাপটাকে ক্ষয় না করে আমি স্বর্গে যেতে পারছি না। কি করলে ক্ষয় করা যায়? বলছে, কোন বৈদিক ক্রিয়ার দ্বারা এই পাপ ক্ষয় করা যাবে না। জগতের যত বৈদিক কর্ম আছে, কোন কর্মের দ্বারা পাপ ক্ষয় করা যাবে না। কি যদি কোনো ভাগবতীয় ভগবত সম্বন্ধীয় কোনো ব্রত থাকে, সেই ব্রতের ফলে আমার যদি কেউ আমাকে দান করে, কেননা সেই ব্রত তো আমি করতে পারবো না, ওটা কেবলমাত্র করতে পারে এই মানুষ ভারতবর্ষে বা পৃথিবীতে কলিযুগে যারা মানুষ দেহ পেয়েছে, ওদেরই কর্মের অধিকার আছে, দেবতাদের কর্মের অধিকার নেই। তাহলে আমরা করতে পারবো না। তাহলে কেউ যদি ওই বৈদিক ক্রিয়া, বিশেষ করে ভগবত সম্বন্ধে কোনো ব্রত করে সেই ব্রতের ফল আমাকে কিছু দিতে পারে, তার 16 ভাগের 1 ভাগ, আজকে একাদশী ব্রত চলছে, এই একাদশী ব্রতের 16 ভাগের 1 ভাগ ব্রতকারী যদি নিজে মুখে বলে, আমি আমার ব্রতের 16 ভাগের 1 ভাগ ফল অমুক দেবীকে দিয়ে দিলাম, যেহেতু ব্রত যিনি করছেন সেই কর্তার ব্রতের ফলের পূর্ণ অধিকার, তিনি সেটাকে যাকে ইচ্ছা দান করতে পারেন। তখন বললেন, ঠিক আছে, আমি দেখছি। আজকে একাদশী চলছে, আমাদের রাজ্যে কে কে একাদশী ব্রত করেছে, তিনি তার সৈন্য সেনাপতি যত লেবার ছিল সব পাঠিয়ে দিলেন, সবাই একে একে খবর নিয়ে ফিরে আসছেন, কেউ রাজ্যে ব্রত করেনি, নিজেও বেরিয়ে গেলেন, কিন্তু রাজ্যে কেউ একাদশী ব্রত করেনি। কিন্তু ভাবলেন, আচ্ছা এইদিকে তো আমার মেথর এবং মেথরানের বাড়ি, তারা তো আজকে আমাদের কাজে আসেনি, তাহলে এসেছি যখন, তারা কেন কাজে আসেনি এই খবরটা আমি নিয়ে যেতে পারবো। তাই যখন তাদের বাড়ির দিকে যাচ্ছে ঘোড়া ছুটিয়ে, দেখছেন যে তুমুল ঝগড়া হচ্ছে, রাত্রে লাইট জ্বলছে, বাতি জ্বলছে এবং তুমুল ঝগড়া হচ্ছে। যখন রাজা সেখানে ঘোড়া ছুটিয়ে গিয়ে নামলেন, দুজনেই এসে কমপ্লেন করছেন, দেখুন না রাজা মশাই, আমি নাকি কোনো কাজ করিনি। অপর পক্ষ থেকে বিরোধী পক্ষে বলছে যে না না, আমি নাকি কিছু কাজ করিনি, আমি ঘোড়ার ঘাস খেতে। এই শোনো শোনো শোনো, তোমরা কখন থেকে ঝগড়া আরম্ভ? কেন ভোর থেকে? তোমরা খাওনি কিচ্ছু না? আমি নাকি কাজ করিনি, আমি রান্না করিও নি, করবো না, আর খাবো না, খেতে দেবো না। হ্যাঁ, জল পর্যন্ত খাওয়ানি বলে না, জল খেতে যাবো, সেই সময় 4-6টা কথা ও বলে আর জিতে যাবে, সেই সুযোগ দেওয়া যাবে না। এই শোনো শোনো, তোমাদের মনে হচ্ছে একাদশী ব্রত হয়ে গেছে। এখন দেখুন, এরা ঝগড়া করতে গিয়ে নির্জলা উপবাস করেছে এবং রাত 2টো পর্যন্ত ঝগড়া করছে, রাত জেগে নিশজাগরণ করছে, তার মানে এখন ঘুমায়নি, একাদশী ব্রত হয়ে গেছে। কিন্তু এরা তো ব্রত করবে কোনো সংকল্প করেনি, আগের দিনে নিরামিষও খায়নি। এদের ব্রত হয়েছে কিনা জানার জন্য দেবীর কাছ থেকে একবার জিজ্ঞাসা করে আসি। এদের বললো, শোনো, তোমরা যেন কেউ এখন কিছু খেও না আর ঘুমিও না, এই ঘটনা ঘটেছে। আমার রাজ্যে এক দেবী এরকম আটকে পড়েছে, একাদশীর ব্রতের ফলের দরকার তার, কিন্তু রাজ্যে কেউ একাদশী ব্রত করেনি, তোমরা দুজনেই নির্জলা হয়ে ঝগড়া করছো, তো তোমাদের মনে হয় একাদশীর ফল হয়ে গেছে। যদি তোমাদের একাদশীর ফল হয়, তাই ওই ফলের 16 ভাগের 1 ভাগ ফল যদি দেবীকে দিতে পারো, ওই ফল নিয়ে দেবী পাপ স্খলন করে আর দেবী ধামে ফিরে যেতে পারবেন। তবে একটু অপেক্ষা করো, আমি তাহলে জেনে আসবো এরা তো সংকল্প করে ব্রত করেনি, এদের ব্রতের ফল চলবে কিনা। তখন বললেন, যখন দেবীর কাছে জানতে গেলেন, তিনি বললেন, নেহা বিক্রমনাশে অস্তি প্রত্যাবরণা বিদ্যাতে স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া।
এই বৈদিক কর্ম যদি আপনি কোনো কিছু করেন তার শেষ না করলে ফল পাবেন না। বৈদিক কর্ম যদি করেন তার প্রত্যবয় দোষ হতে পারে, কিন্তু ভগবত ধর্মের কোনো কাজের শেষ না হলে যতটুকু করবেন ততটুকু ফল পেতে পারবেন। এবং এই ভাগবতীয় কাজের আপনি কোনো প্রত্যবয় দোষ এর নেই। তাই ওদেরকে বলবে সূর্য উদয়ের আগে পর্যন্ত উপবাস থেকে, আর সূর্য উদয়ের আগে স্নান করে, আর ভগবানের পূজা করে পারণের আগে মহাপ্রসাদ দিয়ে পারণ করবে। পারণের আগে ভগবানের কাছে হাত জড়ো করে বলবে, হে ভগবান, আমি যে ব্রত করেছি সেই ব্রতের ফলের 16 ভাগের 1 ভাগ ফল আমি অমুক দেবীকে দিয়ে দিলাম। শুধু খালি বলবে, বললেই আমি ওই ব্রতের যত ভাগ দেবে তত ভাগ প্রাপ্ত হব হয়ে, আর আমি আমার সঙ্গে সঙ্গে পাপ স্খলন হয়ে যাবে। ওই পাপ স্খলন হয়ে গেলেই আমি আমার আবার মনোগতিতে যাওয়ার যে ক্ষমতা সেটা ফিরে পাবো, আমি আবার দেবী ধামে ফিরে যেতে পারবো। যখন একথা বলা, তো তিনি আবার এসে বললেন, এরাও সঙ্গে সঙ্গে সেই রকম ঘটনা ঘটালেন। আর সঙ্গে সঙ্গে ওই দেবী তিনি পাপ স্খলন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি মনোগতিতে সেখানে এসে এদের দুজনকে এবং রাজাকে আশীর্বাদ করলেন এবং ভগবানের কাছে এদের কল্যাণ প্রার্থনা করে তিনি আবার দেবী ধামে চলে গেলেন। টিপস নাম্বার 3, 3 নাম্বার টিপস, আপনি যার কল্যাণ চান, যার চরিত্রে পরিবর্তন করতে চান, যাকে সংশোধন করতে চান, প্রথম কাজ হবে তার দোষ আপনি ধরবেন না। তার সে যে খারাপ করছে আপনি বলবেন না। কি করবেন? আপনি একাদশী ব্রত করুন, নির্জলা একাদশী উপবাস করুন, আপনি নিশি জাগরণ করুন, আপনি সারাদিন বেশি করে সংখ্যা নাম জপ করুন। এই জপের ফল, স্তব স্তুতির ফল, ব্রতের ফল কয়েকটা আপনি আপনার স্বামীকে বা যার চরিত্রে পরিবর্তন করতে চান আপনি দান করুন। দেখবেন দেখবেন এইরকম কত হাজার হাজার লোকের চরিত্রে পরিবর্তন হয়ে তারা এখন হরিভজন করছে। তাই ওটা দিতে থাকুন। ভালো বস্তুর কাজ সঙ্গে সঙ্গে হয় না। দেখবেন দুধ ভালো বস্তু, খেলেই সঙ্গে সঙ্গে কাজ হয় না, অনেক দিন ধরে খেতে হয়, তারপর তার উপকারটা বুঝতে পারেন। কিন্তু মদ, বিষ এরা খারাপ বস্তু, খেলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন। আপনি দিন, এটা অবশ্যই অবশ্যই পরিবর্তন হবে। একজন মেয়ে, হিন্দু মেয়ে মুসলিমদের সঙ্গে চলে গিয়েছিল, তাকে অনেক বুঝিয়ে নিয়ে আসা সম্ভব হয়নি। তো তার মাকে বাবাকে বলেছিলেন দীনদয়াল প্রভু, তো আপনারা সবাই একাদশী ব্রত করুন, একাদশী ব্রত করে আর ওই মেয়েটাকে ফলটা দিন। তো দেওয়ার সঙ্গে সঙ্গে তার পরের সপ্তাহে তার ভেতরে এমন ক্রিয়া হয়েছে, সে সেখান থেকে আবার বাড়িতে ফিরে এসেছিল। এই একেবারে চলন্ত উদাহরণ। কি বলছে বুঝতে পারছেন? আর একটা উদাহরণ হয়েছিল 30 বছর আগের ঘটনা। এক ভক্ত মেয়ে, তার বাবা মা ভক্ত হয়নি, মেয়েটা ভক্ত হয়ে ভক্ত বাড়িতে বিবাহ হয়েছে। তো মেয়েটার বাবার কোমায় পড়ে গেছে, মানে কোমা বলতে বুঝতে পারছেন, 1 মাস ধরে কোমায় আছে, মানে তাকে সেটা বেঁচে আছে, বাইরে থেকে কোনো লক্ষণ বোঝা যাবে না, যে লোকটা জীবন্ত, কোনো লক্ষণ বোঝা যায় না। ওকে পরীক্ষা করে বুঝতে হবে তার ভেতরে প্রাণ আছে কিনা। এই অবস্থাতে ওই মেয়েটা বাবার জন্য কষ্ট হচ্ছে। তো গুরু মহারাজের কাছে গিয়ে বলছেন, গুরু মহারাজ, আমার বাবার এই রকম কষ্ট হচ্ছে, আমার কি করণীয়? বলছে, মা দেখো, তোমার বাবার যে কদিন কর্মজীবন ছিল সেটা শেষ হয়ে গেছে, কিন্তু কর্মজীবনের মধ্যে যেটুকু ভোগান্তি ছিল সেই ভোগটা ও পাশ কাটিয়ে কাটিয়ে এসছে, ভোগান্তি হয়নি, তো বাকি ওটা বাদ যাবে কেন? ওটা ভুগে তারপরে যেতে হবে। এই অবস্থাতে ও ওই দেহেতে থেকে ওর বাকি কর্মফলটা যতদিন না ভুগে ভুগে ক্ষয় হবে ততদিন ও ওই দেহটা তোমার বাবা ছাড়তে পারবে না। তাহলে আমার কি করণীয়? তাকে বলেছিল, সামনে আসছে মোক্ষদা একাদশী,
এই মোক্ষদা একাদশী পালন করো। আর একাদশীতে নিশি জাগরণ করো এবং 3 লক্ষের উপরে নাম জপ করো, সারাদিন স্তব স্তুতি পাঠ কীর্তন করো এবং তারপরের দিন বাবার কাছে গিয়ে বলবে, বাবা আমি তোমার সানমে পারুল বলছি, আমি এর আগের দিন যে একাদশী ব্রত করেছিলাম, যে নাম জপ করেছিলাম, স্তব স্তুতি করেছিলাম, নিশি জাগরণ করেছিলাম, সমস্ত ফলটা আমি তোমাকে দিয়ে দিলাম বলে আর কানে কানে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে। বাস, তারপরের দিন সকালে গেছে, ওই যে কোমায় পড়ে আছে, ওই কানে কানে শুধু বলছে, বাবা আমি গতদিন যে একাদশী ব্রত করেছিলাম, যে স্তব স্তুতি করেছিলাম, আমি তোমার সানুমে পারুল বলছি, আমি পাঠ কীর্তন স্তব স্তুতি নাম জপ সংখ্যা নাম যা করেছি, সেই ব্রতের ফল নাম জপের ফল তোমাকে আমি দিয়ে দিলাম। যে দেহেতে মৃত্যু মানে বেঁচে আছে বলে কোনো চিহ্ন বোঝা যাচ্ছিল না, সেই মুখে চোখে হাসি ফুটে উঠলো এবং কানে কানে যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে, তার সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করতে করতে হাসি মুখে তিনি দেহত্যাগ করলেন। জ্বলন্ত প্রমাণ। তাই আপনারা যদি কারোর চরিত্রের পরিবর্তন করতে চান, সে ছেলে হোক, মেয়ে হোক, স্বামী হোক, খবরদার তাকে বলবেন না, খারাপ দোষ দেবেন না। খালি ওই একাদশী ব্রত কিছু করে আর আপনি ওই ব্রতের ফলগুলো তাকে কয়েকটা ব্রতের ফল দিতে থাকুন, দেখবেন তার ভেতর থেকে তার চরিত্রের পরিবর্তন হয়ে ভালো কাজ করার ইচ্ছা জাগবে এবং খারাপ কাজ করার ইচ্ছা তার কমবে।